তো তোমরা যারা অধীর আগ্রহে বসে আছো যে তোমাদের ডব্লিউবি রেজাল্ট কবে দেবে, তোমার ডব্লিউবি ফাইনাল রেজাল্ট কবে দেবে, ডব্লিউবি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট কবে দেবে, অধীর আগ্রহে যারা বসে আছো তারা এই ভিডিওটা দেখে না ভালো করে। তো তোমাদের কি ফাইনাল রেজাল্ট আজই? দেখো, তোমরা 2024 সালে ডব্লিউবি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের আবেদন করেছিলে, তার লিখিত পরীক্ষা হয়ে গেছে। লিখিত পরীক্ষার পর তোমাদের গ্রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, তোমাদের ইন্টারভিউ হয়ে গেছে। এখন তোমরা অধীর আগ্রহে বসে আছো আমাদের ফাইনাল রেজাল্ট কবে দেবে। তো সত্যি খুবই চিন্তার বিষয়, তোমাদের ফাইনাল রেজাল্ট কবে দেবে। তো দেখো, তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে গেছে। তোমরা যারা ইন্টারভিউ দিয়েছিলে ভালো করে খেয়াল করে দেখবে, তোমাদের পাশের রুমে কিন্তু ইন্টারভিউয়ের নম্বর আপলোড করা হচ্ছিল। তোমরা কিন্তু অনেকেই সেটা দেখেছো। তাহলে তোমরা কিন্তু বুঝতেই পারছো তোমাদের লিখিত পরীক্ষায় যা নাম্বার আছে তার সাথে ইন্টারভিউর নাম্বার অ্যাড করার পর সেটি চূড়ান্ত তালিকায় স্থান পাবে। তো দেখো, তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু রেডি। যে কোনো দিন যে কোনো মুহূর্তে তোমাদের ফাইনাল রেজাল্ট বের হয়ে যাবে। তোমরা সেদিক থেকে চিন্তিত যদিও আছো, তো আমি বলবো চিন্তা না করে তোমরা বাকি কাজগুলো বাগিয়ে নাও। তোমাদের যে কোনো মুহূর্তে ফাইনাল রেজাল্ট চলে আসবে। তোমরা তার আগে তোমাদের সমস্ত ডকুমেন্টস বাগিয়ে নাও। তো দেখো, বিভিন্ন মহল থেকে আমরা খবর পাচ্ছি যে রেজাল্ট এই তারিখে দেবে, রেজাল্ট ওই তারিখে দেবে। হ্যাঁ, কিন্তু হলো কি? সেটা হলো না, তাই না? তো তোমরা যারা খুবই চিন্তিত তাদের বলবো খুব বেশি চিন্তা না করে তোমরা পরবর্তী পদক্ষেপ বাগিয়ে এগিয়ে যাও। পরবর্তী পদক্ষেপ বাগিয়ে নিয়ে নিজেদেরকে তৈরি করে রাখো, যাতে তোমরা আগামী দিন অসুবিধায় না পড়তে থাকো। তো তোমরা কী কী করবে? তোমরা এই মুহূর্তে কী কী করবে? হ্যাঁ, না তোমরা এই মুহূর্তে বিভিন্ন ওয়েবসাইট, মানে আমাদের পিআরবি যা ওয়েবসাইট আছে, তোমাদের বিভিন্ন গ্রুপ আছে, সেখান থেকে তোমরা প্রত্যেকে একত্রিত থাকো, যাতে তোমাদের রেজাল্ট বের হয়ে যাওয়ার পর প্রত্যেকে পরস্পরকে জানিয়ে দেবে যে আমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, আমি ওই তালিকায় আছি, তো তোমরা আছো কি না জানাও। এভাবে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে থাকো। হ্যাঁ, বিভিন্ন গ্রুপ ফলো করো। যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমাদের রেজাল্ট আসতে পারে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমাদের রেজাল্ট আসতে পারে, সেটা নিয়ে খুবই চিন্তিত তোমরা আছো, সেটা সকলেই বুঝতে পারছে। কিন্তু তোমরা অধীর আগ্রহে ওয়েবসাইটের দিকে ফলো করে বসে থাকো। যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাদের তালিকা বের হয়ে যাবে। অবশ্যই তোমরা চিন্তিত, কিন্তু আমি বলবো বেশি চিন্তা না করে তোমরা শুধু ওয়েবসাইট ফলো করো, আর সাথে বিভিন্ন গ্রুপের সাথে লিঙ্ক থাকো, যাতে রেজাল্ট বের হয়ে যাওয়ার পরেই তোমরা যাতে খবর পেয়ে যাও। ওকে, তো চলো বেশি না দেরি করে বলি, তোমাদের রেজাল্ট কিন্তু তৈরি। তোমরা ভালো করে জানো, তোমরা যারা ইন্টারভিউ দিয়েছিলে তোমরা হয়তো লক্ষ্য করেছো তোমাদের পাশের রুমে কিন্তু ইন্টারভিউয়ের নম্বর আপলোড করা হচ্ছিল, সেটা তোমরা অনেকে লক্ষ্য করেছো। এবারে কেউ কেউ বলছে যে আমি ইন্টারভিউ 7 পেয়েছি, কেউ কেউ বলছে আমি ইন্টারভিউ A পেয়েছি। তো ওইভাবে তো হয় না। নম্বর তোমাকে কী করে দেখাবে? নম্বর তো দেখানো যাবে না। নম্বর তো দেখাবে চূড়ান্ত তালিকা ফলাফল বের হওয়ার পর। ঠিক আছে? তো তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই বেরোতে চলেছে, এটুকু বলতে পারি। যে কোনো দিন যে কোনো মুহূর্তে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তোমরা সেই ক্ষণের জন্য ওয়েট করে আছো, অপেক্ষা করে আছো। ঠিক আছে? তো চলো, তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে যে কোনো দিন যে কোনো মুহূর্তে। অধীর আগ্রহে তোমরা ওয়েবসাইট ফলো করবে। বেশি চিন্তিত হও না, তোমাদের ফাইনাল রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে, এটুকু বলতে পারি। তোমাদের ফাইনাল রেজাল্ট শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। ওকে, তো থ্যাংক ইউ প্রত্যেককে। ভালো থেকো, সুস্থ থেকো।